নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি কাঁকরোল কালিয়া। কাঁকরোলের কিছু একঘেয়েমি রেসিপি না বানিয়ে একটু মুখের স্বাদ চেঞ্জ করার জন্য আমার আজকের রেসিপিটা কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারেন। আর এটা ভাত রুটি দুইয়ের সাথেই ভাল লাগে। তো তার জন্য এখানে প্রথমেই গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। প্রথমেই কাঁকরোলগুলোকে ভেজে নেব। এখানে আমি গোটা গোটা কাঁকরোল মাঝখান থেকে দুভাগ করে নিয়েছি এবং কাঁকরোলের ওপরের যে স্কিনটা আছে সেটা একটু হালকা করে ফেলে দিয়েছি, আর দুই দিকের অংশটা অল্প করে কেটে নিয়েছি। নিয়ে এগুলোকে একটু লবণ হলুদ দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজতে হবে। একটু সময় নিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে ভাজলেই কিন্তু কাঁকরোলটা আমাদের বেশ অনেকটাই নরম হয়ে যাবে। তো দেখুন কাঁকরোলের একদিক কিন্তু বেশ বাদামি রং চলে এসেছে, আর এগুলো মোটামুটি আমাদের ভাজা হয়েও গেছে। তো এখন আমি নামিয়ে নিচ্ছি। আর এই যে আমাদের বাদবাকি তেলটা রইল, তার মধ্যে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, আর গোটা গরম মশলার মধ্যে রয়েছে এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোটা সাদা জিরে। এখন এই ফোড়নটাকে একটু কয়েক সেকেন্ড ভেজে নিলাম। ফোড়নটা আমাদের ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব কুচানো পেঁয়াজ। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা বেশ ভাজা হয়ে যাবার পরে দিয়ে দিলাম এর মধ্যে 1 চা চামচ মতো আদা বাটা আর হাফ চা চামচ মতো একটু রসুন বাটা। এখন এই মশলাটাকে খুব ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো একটু লবণ, পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটা একটু গলে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমনই এখানে ব্যবহার করতে পারেন। তো এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ মতো একটু রেড চিলি পাউডার। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর সামান্য করে একটু জল দিয়ে এই মশলাটাকে আমাদের একটু ভালো করে কষিয়ে নিতে হবে। রেসিপিটা বানানো কিন্তু ভীষণই সহজ, আর খেতে কিন্তু খুবই ভালো হয়। আমরা তো কাঁকরোলের ওই কাঁকরোল ভাজা আর কাঁকরোলের আলু দিয়ে তরকারি এরমই কিছু বানিয়ে থাকি। তো আপনারা অবশ্যই এই কাঁকরোল কালিয়াটা একদিন বানিয়ে খাবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। তো দেখুন মশলাটা কিন্তু আমাদের বেশ অনেকটাই কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম এর মধ্যে 1/4 চা চামচ মতো কয়েকটা দানা চিনি, 3টে চেরা কাঁচা লঙ্কা, আর এখানে দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ মতো একটু বেসনটা দিলে কিন্তু গ্রেভিটা বেশ একটু ঘন হয় এবং টেস্টও বাড়ে। তো বেসনটার সাথে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে ভেজে রাখা কাঁকরোলগুলোকে দিয়ে কাঁকরোলের সাথে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিলাম। তো আমাদের কিন্তু এটা কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা দিয়ে এটাকে মোটামুটি আমি এখন প্রায় 8 থেকে 10 মিনিট মতো ফুটতে দেব। এটাকে আমি ঢেকে দিচ্ছি যাতে কাঁকরোলটা আমাদের খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন গ্রেভিটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে, কাঁকরোলও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন নামানোর আগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু কাসুরি মেথি। আর কাসুরি মেথি যদি আপনাদের হাতের কাছে না থাকে বা না দিতে চান তাহলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। শুধুমাত্র গরম মশলা পাউডার দিয়ে এটাকে নামিয়ে নিতে পারেন। আর একটু ধনেপাতা কুচিও যদি হাতের কাছে থাকে তাহলে দিতে পারেন। ব্যাস আমাদের আজকের এই কাঁকরোল কালিয়া কিন্তু একদম রেডি হয়ে গেছে গরম ভাত বা রুটির সাথে সার্ভ করার জন্য। তো আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও হাজির হব নতুন রেসিপির সাথে। নমস্কার।